আপনার ভালো দেখতে পারেন এরকম বহু লোক আছে না? এই হিংসা করলে অনেক সময় বদনজর লাগে, বদনজর। আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে, এর কারণে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বহুবার এই সূরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সূরা আমার প্রতি নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই। আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদাও তো। আমি আমার মিসেসকে সাথে সাথে বলি, কেন, তুমি দিলে কি সমস্যা? অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন, হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন, একটু পানি পড়ে দেন। আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম, জানিয়ে দিলাম। আপনার যদি কোনো বিপদ হয়, আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন, অনেক সময় মানুষ বলে, ভাই আমার বাচ্চাটার এই সমস্যা, আমার ওই ওয়াইফের এই সমস্যা, আমার স্বামীর এই সমস্যা, আমার এই সমস্যা, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না। আজকে শিখে যান, এই দুইটা সূরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট, সেই ঘটনা শুনলে আমাদের ঈমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন, মানে তার মনে হতো তিনি করেছেন। আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন, মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক, আমাদের অনেকের হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার জন্য দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। তাদের একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আরেকজন ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন, ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেশতাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে। তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনেন, পায়ের কাছে যে ফেরেশতা দাঁড়ায় ছিলেন উনি বলতেছেন, ওনাকে, অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন, ওনাকে জাদু করেছে। পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মাথার কাছে থাকা ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, কে জাদু করেছে? পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে, লবিদ ইবনে আসাম নামে এক ইহুদি, উপর দিয়া মুনাফিক মুসলমান সাজছে, আসলে সে ইহুদি, সে জাদু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন, জাদুটা কোথায় আছে, কিভাবে করেছে? তখন বলা হলো যে চুলে জাদু করেছে, জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে।